নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গার্ডেনিং টিপস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি সুপ্রভাত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার এক বন্ধু রথিন, ওদের বাড়ির ছাদে। আর ওর ছাদে বেশ কিছু গাছ আমি ওকে এনে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই গাছগুলো তুই নিবি, ভালো হবে ছাদ বাগানের জন্য। বেশ কিছু গাছ নিয়েছিল, আরও বেশ কিছু গাছ আনানো হয়েছে। তো সেই গাছগুলো আজকে দেখাবো, কী গাছ নিয়েছি, কত দাম নিয়েছে, কোন নার্সারিতে নিয়েছি এবং কিভাবে গাছগুলোকে বসাতে হবে, গাছের মাটি কীভাবে প্রস্তুত করতে হবে, সব কিছু আজকের ভিডিওতে দেখাতে চেষ্টা করছি। গাইস সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যদি গাইস ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন গাইস গাছগুলো দেখে নিই এবং গাছের পরিচর্যাটুকু জেনে নিই। এই হলো আমার বন্ধু সবে শুরু করা ছোট্ট ছাদ বাগান, যার মধ্যে এখানে আছে দুটি পদ্ম গাছ। খুব ছোট পটে দেওয়ার কারণে কোনো ফুল আসেনি। আর এটা অসাধারণ একটি পদ্মের আইডি, আমেরিক ক্যামেলিয়া। যারা ছাদে পদ্ম গাছ লাগাতে চান তারা পদ্মের এই আমেরিক ক্যামেলিয়া গাছটি অবশ্যই রাখতে পারেন। এখানে ফলের গাছের মধ্যে প্রথমেই আছে ড্রাগন গাছ, পাশেরটি সিডলেস পাতি ও কলকাতা পাতি। এই দুটি গাছ আফরিন নার্সারি থেকে 60 টাকার পরিবর্তে নেওয়া হয়েছিল। পাতিলেবুর মধ্যে দুটি ভীষণ ভালো জাত, একটু বড় হলে সারা বছর গাছে ফল লক্ষ্য করা যাবে। এটি থাই মিষ্টি কামরাঙার গাছ। মিষ্টি কামরাঙা গাছও কিন্তু খুব সহজে একটি ছোট্ট টবে সারা বছর ফল দিয়ে থাকে, যেটি নেওয়া হয়েছে সাদিয়া নার্সারি থেকে 50 টাকার পরিবর্তে। পাশের গাছটি হলো সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টা, আর এটি নেওয়া হয়েছে বদরের আফরিন নার্সারি থেকে। দাম নিয়েছিল 80 টাকা। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই টু কমলার গাছ। ছাদ বাগানে কমলার মধ্যে খুব ভালো একটি পরীক্ষিত জাত হচ্ছে এটি। গাছটি আফরিন নার্সারি থেকে 80 টাকার পরিবর্তে নেওয়া। আর বন্ধুরা, এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিয়েতনাম মাল্টার গাছ। যারা ছাদ বাগানে সারা বছর মাল্টা লেবু খেতে চাইছেন তারা এই গাছটা অবশ্যই রাখতে পারেন। খুব ভালো একটি পরীক্ষিত জাত হচ্ছে এই ভিয়েতনাম মাল্টা গাছ। ভিয়েতনাম মাল্টার একেবারে পাশেই যে পেয়ারা গাছটি দেখছেন, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারার গাছ। আর আপনারা দেখুন, এইটুকু ছোট্ট এই গাছটিতেও ফুল চলে এসেছে, এতটুকু একটা টবে থেকেও। এটার দাম নিয়েছিল মাত্র 40 টাকা। এটি হলো রেড ডায়মন্ড পেয়ারার গাছ, যেটি সাদিয়া নার্সারি থেকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। তবে এই জাতটি আমার মনে হয় ছাদ বাগানের জন্য ইগনোর করে যাওয়াটাই ভালো। তার পাশেই আছে চায়না রামলঙ্গন কমলা। গাছটি খুব বেশি বড় হয় না, কিন্তু প্রচুর মাত্রায় ফল ধরে এই গাছে। আর এই কমলার রংটা ভীষণ গাঢ় হয়, তাই ফল থাকা অবস্থায় খুব সুন্দর দেখতে লাগে ছাদ বাগানে। আর এই গাছটি হচ্ছে আমাদের সকলের পরিচিত সেই বাড়িওয়ান মাল্টার গাছ। ফলের গাছ লাগাতে পছন্দ করেন আর বাড়িতে বাড়িওয়ান মাল্টা গাছ থাকবে না এমন বাগানই হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই এই সবকটা গাছই আপনারা ছাদে লাগাতে পারেন, প্রত্যেকটা গাছই কিন্তু খুব ভালো জাত। আর বন্ধুরা, এটা হলো সেই মিস ইন্ডিয়া কুলের গাছ। সাদিয়া নার্সারি থেকে 12 টাকার পরিবর্তে গাছটা নেওয়া হয়েছিল। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হলো কাটিমো নামের গাছ। আর এই আমটির স্বাদ নিয়ে কোনো কথা হবে না, স্বাদ বলুন বা মিষ্টতা বলুন 1 নম্বর। বছরে 2 থেকে 3 বার গাছে ফল দেখতে পাওয়া যায়। অনেকে ছাদ বাগানে 12 মাসি আম লাগাতে পছন্দ করেন, আমি তাদেরকে বলবো যে 12 মাসি না লাগিয়ে কাটিমোর লাগান। আর একটা কথা বন্ধুরা, নার্সারি থেকে যখন কোনো গাছ নেবেন চেষ্টা করবেন এই ধরনের স্টেট গাছ নিতে। আর পাশেই দেখুন, এখানে একটি অ্যাডেনিয়াম গাছ আছে। এই গাছটাই কিন্তু প্রচুর ফুল হয়েছিল এক সময়। আর পাশে থাকা হোয়াইট পিওনি গাছটাতেও প্রচুর এক সময় ফুল হয়েছিল, তবে এখন সব ফুলগুলো ঝরে গিয়েছে, আবার কুড়ি আসবে কিছুদিনের মধ্যেই। আর গাইস, বর্তমানে যে গাছগুলো নিয়ে আসলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা একটি পাকিস্তানি কমলা লেবুর গাছ। খুব পরীক্ষিত একটি ভালো জাত এই পাকিস্তানি কমলা, ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো একটি জাত। আর বন্ধুরা, গাছ কেনার সময় আপনারা কয়েকটা জিনিস ভালো করে লক্ষ্য করে নেবেন। প্রথমত এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, অনেক সময় দেখি গাছের প্যাকেটের নিচে দিয়ে শেকড় বেরিয়ে থাকে। কারণ নার্সারিতে এই গাছগুলো যেহেতু মাটির উপরে বসানো থাকে প্যাকিং থাকা অবস্থায়, যার জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় সেই শেকড়গুলি মাটিতে ছড়িয়ে পড়ে, আর যার জন্য গাছটি তোলার সময় শেকড় কেটে যায়, পরে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত যেটা দেখবেন, গাছটা যেন একটু হেলদি হয় এবং গাছটা যেন ওই স্ট্রেট সোজা হয়ে উঠে গেছে, লিগলিগ করছে এরকম যেন না হয়। একটু ঝোপালো টাইপের গাছ দেখে নেবেন। যেমন দেখুন, এই যে গাছটা আছে, এই ধরনের গাছ কিন্তু আপনারা নেবেন না। এটা আমার বাড়ি থেকে নিয়ে আসা, আমার বাড়িতে মালবেরি গাছের ডাল থেকে গাছটা তৈরি করা। এই টাইপের আপনারা গাছ নেবেন না। দেখুন এই গাছটা কত সুন্দর ঝোপালো আছে এবং কত ব্রাঞ্চ হয়েছে গাছটার মধ্যে। গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং খুব সহজেই কিন্তু ফুল ফল দেবে। তো চলুন এরপর দেখে নিই আর কি গাছ আমি নিয়েছি। গাইস, দ্বিতীয় যে গাছটা নিয়েছি এটা হচ্ছে একটি থাই সবেদার গাছ। দেখুন খুব ছোট্ট একটি গাছ নিয়েছি। চাইলে আপনারা আর একটু বেশি টাকা দিয়ে বড় গাছও নিতে পারেন, তবে আমি সবসময় চেষ্টা করি ছাদ বাগানের জন্য ছোট গাছ নিতে। এর কারণ এতে বহন করে নিয়ে আসতে কষ্ট কম হয়। আর দ্বিতীয়ত, বেশি টাকা দিয়ে গাছ নেওয়ার পর যদি সেই গাছটা মারা যায় তখন একটু বেশি কষ্ট হয়। তৃতীয়ত, আমি সবসময় ছোট গাছ নিতে চেষ্টা করি এই জন্য, যাতে গাছটাকে ছাদ বাগান নিয়ে আসার পর নিজের মতো করে একটা সুন্দর শেপ দিতে পারি। পাশের গাছটি একটি থাই অল টাইম আমরার গাছ। গাছটার পাতাগুলো ঝরে গিয়েছে কারণ বাইকে করে বেঁধে নিয়ে আসছিলাম তার জন্য। আর গাছটার দাম নিয়েছে 100 টাকা। এটাও নেওয়া হয়েছে নিউ সুপার নার্সারি থেকে। ফিলিপিন্স কালো আখ নিয়েছিলাম। এখানে যে আম গাছটা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা ব্যানানা ম্যাঙ্গো, এটাও বসাবো।
বন্ধুরা এখন আমরা দেখাবো গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব। টবে গাছ লাগানোর ক্ষেত্রে মাটি তৈরি করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। মাটি তৈরির জন্য আমি এখানে সাধারণ মাটি নিয়েছি 50 ভাগ, সাথে 40 ভাগ নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার, যেটাকে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখন আমরা এই মাটির সাথে গোবর সারটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা গোবর সার না পেলে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারও ব্যবহার করতে পারেন। আর যারা এর সাথে হাড় গুঁড়ো বা শিংকুচি অ্যাড করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা 10% একটা মিশ্র সার আগে থেকে বানিয়ে রাখতে পারেন। তার জন্য কমপক্ষে 10 দিন আগে থেকে ওই মিশ্র সারটা মাটির সাথে মিশিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে ওই 10 দিনে শুকনো করে নিতে পারেন। তবে বন্ধুরা আমি এখানে 50 ভাগ মাটির সাথে 40 ভাগ গোবর সার ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বাকি 10 ভাগের মধ্যে 5 ভাগ নিয়েছি ধানের তুষ মিশ্রিত মুরগির পটি, যেটা পোলট্রির ফার্ম থেকে আনা হয়েছে। বাকি 5 ভাগের কিছুটা নিমখোল আর কিছুটা সরষে খোল ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আরও একটা বিষয়, আমরা অনেক সময় দেখি গাছটা প্যাকেট থেকে বার করার সময় কিছু রুট ছিঁড়ে যায় বা কেটে যায়, যার জন্য আমরা এই মাটির সাথে কিছুটা 1 চিমটি মতো ফাঙ্গিসাইড মিশিয়ে নেবো, যাতে ছিঁড়ে যাওয়া রুটে কোনো ফাঙ্গাল অ্যাটাক না হয়। বন্ধুরা পাকিস্তানি কমলার জন্য আপাতত এই পটটা বেছে নিয়েছি এবং বেশ কিছু ছিদ্র এখানে করে নিই, যাতে খুব সহজে জলটা পাস হতে পারে। পাতাগুলো পড়ে থাকে, সেই পাতাগুলো আপনারা সরাসরি শুকনো পাতা হোক সেই পাতাগুলো আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা বালি ব্যবহার করতে পারেন, বা সরাসরি মাটি দিলেও খুব একটা চাপ পাবেন। প্রথমে বস্তাটা দিয়েছি, সেরা বস্তা, তার উপর হালকা করে বালির একটা প্রলেপ তৈরি করে দিয়েছি। তারপর এই বালির ওপর আমরা কিছুটা মাটি দিয়ে দেবো, আর এরপরে এই গাছটার যে প্যাকেটটা আছে এটা আস্তে আস্তে কেটে নিতে হবে। খুব ভালো হয় যদি ব্লেড দিয়ে কেটে নেন। এইভাবে দেখুন আস্তে আস্তে কাটতে হবে, যাতে কোনো রুট ছিঁড়ে না যায়। প্যাকেট থেকে বার করে গাছটিকে একেবারে সোজাভাবে বসিয়েছি, আর লক্ষ্য রাখবেন যেন গাছটা কোনো দিকে হেলে না যায় বা কোনো সাইডে যেন না হয়ে যায়। ঠিক একেবারে সোজাসুজি রেখে রেডি করা মাটি আস্তে আস্তে দিতে থাকবো। এইভাবে মাটি দিতে হবে, চারপাশ ভালো করে বসিয়ে মাটিটা দিতে হবে। এইভাবে বাকি গাছগুলোকে বসিয়ে নিতে হবে, আর এটাকে এইভাবে করে নেওয়ার পর একদম পুরো ভর্তি করে এটাকে জল দিয়ে দিতে হবে। সো বন্ধুরা আমাদের গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও একটা কথা, চেষ্টা করবেন সবসময় মাটির টবে গাছ লাগাতে। অতিরিক্ত জল মাটির টব কিন্তু শোষণ করে নিয়ে গাছকে ভালো রাখতে সাহায্য করে। প্লাস্টিকের টবে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন মাটির টব নিতে। যারা বাংলাদেশ বা পশ্চিমবাংলা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, তাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে এভাবেই আমাদের পাশে থাকুন এবং আমাদের ভিডিও শেয়ার করে বাকি মানুষদের একটা সুন্দর বাগান গড়ে তুলতে সাহায্য করুন। বন্ধুরা আমার প্রত্যেকটা গাছ রিপোর্টিং করা সুসম্পন্ন হয়েছে, আর দেখুন গাছগুলো এখন দেখতেও বেশ সুন্দর লাগছে। আজকের ভিডিওতে চেষ্টা করলাম আপনাদেরকে গাছপালা সম্পর্কে বেসিক কিছু তথ্য দিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাগান সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন